তৃণমূলের ২০ জন সাংসদ দিল্লিতে ইতিমধ্যেই যোগ দিয়েছেন অনামি ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই এ। উত্তর পূর্বের এই দলটি সম্পর্কে অনেকেরই অনেক তথ্য অজানা। তারা কারা, কিভাবে দল তৈরি হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেই দলের সঙ্গে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা মিশে যাওয়ার ঘটনাকে সার্কাস বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, শুধুমাত্র পদের জন্য তৃণমূল নেতারা এই নাটক করছেন। দেখুন, দিল্লিতে সার্কাস চলছে, তৃণমূল সার্কাস। যার ইচ্ছা সার্কাস দেখে নাও। সার্কাসের জোকার আছে, সার্কাসের ট্র্যাপিজের খেলার লোক আছে, ধান্দাবাদ আছে, সব দেখে নাও। বাংলা থেকে গিয়ে একটা জিনিস প্রমাণ করে দিল এখানকার তৃণমূলের নেতারা, যে বাঙালি কাঙ্গালি হয়, এটা প্রমাণ করে দিল। শুধুমাত্র পদের জন্যে, ধান্দার জন্যে তারা নিজেদের সর্বস্ব বেচে দিয়ে তারা সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে বিজেপির কাছে। এটা প্রমাণ করে দিল তারা। নির্বাচনের ফল বেরোনোর পর দিকে দিকে তৃণমূল কর্মী নেতারা আক্রান্ত হচ্ছেন। একাধিক তৃণমূল নেতা ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে গ্রেপ্তার হয়েছেন। অধীর বলেন, কেউ অন্যায় করলে তার জন্য আইন আদালত আছে, কিন্তু আমার মনে হয় পুরো বিষয়টি পরিকল্পনা মাফিক। কিছুই না, ছ্যাবলামি হচ্ছে। কারণ কোনো অপরাধ থাকলে আইন আছে, আদালত আছে। এখন মানুষের ক্রোধ কখনো প্রকাশ পাচ্ছে, কিন্তু এবার থেকে মনে হচ্ছে ব্যাপারটা অর্গানাইজড হতে হচ্ছে আর কি। যেটাকে স্বতঃস্ফূর্ত বলা হচ্ছে মানুষের প্রতিক্রিয়া, এটা স্বতঃস্ফূর্তের পরিবর্তে আমার মনে হচ্ছে এটাকে সংগঠিতভাবে করা হচ্ছে। এগুলো বন্ধ হচ্ছে, অনেক তো হলো। এবার সরকার চালানো মন দেখ। তৃণমূল ক্ষমতা থেকে সরে গেছে, নতুন সরকার এসছে। সরকার পরিচালনায় মন দেখ, এটাই আমাদের চাইব। বাংলার উন্নতি হোক, বাংলার ভালো হোক, বাংলার বেকার যুবকদের রুটি হোক, বাংলায় বাজারে জিনিসপত্রের দাম কমুক, পেট্রোল ডিজেলের দাম কমে যাক, মানুষের ঘরে আর্থিক সুযোগ সুবিধা পৌঁছাক, এটা তো আমরা চাইবো। আর কত ডিম চূড়া দেখবো। বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তি ছড়ায় তার পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়। আজ অধীর বলেন, এই তদন্ত পুলিশই করতে পারত। যদি সরকার মনে করে যে দেশ বিরোধী কিছু হয়েছে, দেখবে। তবে আমি জানি যেটা, সেখানটাই একটা মানুষের মৃত্যু নিয়ে, পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে, সেখানটায় সাধারণ মানুষকে উত্তেজিত করা হয়েছিল পরিকল্পিতভাবে রাস্তাঘাট ঘেরার জন্য। এবং এটাও জানি যে অনেক নিরপরাধ মানুষ তারা কিন্তু এই এনআইএ তদন্তে তাদেরকে খামোখা গ্রেপ্তার হতে হয়েছে। এনআইএ তদন্তটা দেখে আমার মনে হয়েছিল যে মশা মারতে কামান দাগা হয়ে গেছে। এটা সাধারণ পুলিশের ক্ষমতার বলে যেটা সমাধান হতে পারত, সেখানটাই আমি দেখলাম যে এনআইএকে ডেকে নিয়ে আসা হয়েছে। বলছি যে মশা মারতে কামান দাগা হয়ে গেল। সর্বভারতীয় নিট ও সিবিএসইর পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস নিয়ে যাবতীয় দায় অধীর চাপালেন কেন্দ্র সরকারের ওপর। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।